আজকের এই বাংলা ভাষায় কথা বলার অধিকার আমরা কি কখনো ভেবে দেখেছি এর পেছনে কতটা ত্যাগ লুকিয়ে আছে? 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রের জন্ম হয়। সে সময় পাকিস্তান ছিল দুটি অংশে বিভক্ত, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। পাকিস্তানের মোট জনসংখ্যার অধিকাংশই ছিল বাংলা ভাষাভাষী মানুষ। তবুও 1948 সালে পাকিস্তানের তৎকালীন সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে, কারণ বাংলা ছিল এই অঞ্চলের মানুষের মাতৃভাষা, সংস্কৃতি ও পরিচয়ের প্রধান অংশ। তাই রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতির দাবিতে শুরু হয় প্রতিবাদ আন্দোলন। ঢাকার ছাত্র সমাজ এই আন্দোলনের অগ্রভাগে ছিল। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে শান্তিপূর্ণ মিছিল বের করে। সে সময় সরকার 144 ধারা জারি করে, সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে দেয়। কিন্তু ছাত্ররা এই অন্যায় আদেশ অমান্য করে রাস্তায় নেমে আসে। তারা তাদের ভাষার অধিকার আদায়ের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ ছিল। সেদিন ঢাকার রাজপথে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশ গুলি চালায়। এই গুলিটিতে শহীদ হন আবুল বরকত, রফিক উদ্দিন আহমেদ, আব্দুস সালাম, আব্দুল জব্বার, শফিউর রহমান। তাদের এই আত্মত্যাগ সমগ্র বাঙালি জাতিকে নাড়িয়ে দেয়। ভাষার জন্য এমন আত্মদান পৃথিবীর ইতিহাসে বিরল। এই ঘটনার পর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত 1956 সালে বাংলা ভাষা পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। ভাষা আন্দোলনের এই ত্যাগ ও সংগ্রামের আন্তর্জাতিক গুরুত্ব বিবেচনা করে 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি ভাষার অধিকার ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার প্রতীক হিসেবে পালিত হয়। বাংলাদেশে প্রতি বছর 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে মানুষ খালি পায়ে গিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের মাতৃভাষা বাংলা অর্জিত হয়েছে ত্যাগের বিনিময়ে। আমার ভাষা, আমার গর্ব, আমার ভাষা, আমার পরিচয়। আমরা উৎসব সুপারমার্কেট পরিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 1952 সালের ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি জানাই আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা বাংলায় কথা বলার অধিকার পেয়েছি। শ্রদ্ধায় স্মরণ করি ভাষার সেই সকল সূর্য সন্তানদের, যাদের ত্যাগে রচিত হয়েছে আমাদের মাতৃভাষার গৌরবময় ইতিহাস।